কই গেল সেমরি? সেমরি কই গেল? ভাই মনে হয় ওপারে গেছে ভাই। চল ভাই ওপারে যান তো মনে হয় ঠিক হইব না ভাই। কে ঠিক হবে নাকি? ভাই ওপার তো কামাল এরিয়া ভাই। ওপারে কামালের এরিয়া হয়েছে কি হয়েছে? হ্যাঁ চল ভাই গতবার ইয়াবার চালান ধরা দেওয়ার পর থেকে ভাই কামাল আমাকে কুত্তার মতন খুঁজতেছে ভাই। কুত্তার মতো খুঁজতেছে আমরা কি করবো? আমরা কি হাতে চুরি পরে থাকবো মিয়া? না ভাই নেট টাকার চালান আমি আজকে রাতের মধ্যেই এটার কি শুরু করবো? আমি কই কি ভাই কামটা আপনি গলা কাটা কামালটা দিয়ে দেন ভাই। ও ভাই যে কোনো জায়গায় যাইতে পারবো ভাই, ওই কেউ আটকাবো না। ওই হালালি মায়ের যেমনি হোক খুঁজা বার কইরা মাল নেওয়া পড়বো না ভাই। ভালো না হাতের লেখা। আসো যদি বাগানে, আসো যদি বাগানে, আবার হবে দেখা। মকবুল ভাই, মকবুল ভাই কেমন আছেন ভাই? সেটা তো বুঝতেই পারছি এই গভীর রাতে। এই শহরে যারা ভালো থাকে না তারাই এই কামালরে ফোন দেয়, স্মরণ করে। কন একটা কাজ করতে হবো আজকে রাতের মধ্যে। কি কাম ভাই বলেন? আরে আমার একটা মাইয়া আমার কাছ থেকে অনেক বড় নিয়ে একটা চালান নিয়ে চলে গেছে, টাকা দেয় নাই ভাই, উদ্ধার কর। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি রাতের মধ্যে খুঁজে বের করতেছি। আচ্ছা বাইকটা লইয়া কামালের লগে যায় যা, মালটা লয়ে যাইস। ঠিক আছে ভাই, যা গেলাম ভাই। লোড 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 করে নিয়ে যা। ঠিক আছে ভাই। কি এলো? হ্যাঁ কথা কও না কে? না ওই রিক্সা জমা দেওয়ার লাগবো, আমার গ্যারেজ মিরপুর, যাবো না। কি আর মিরপুর স্কুলে কি আর মগবাজারে যাওয়া যাবে না? আরে সমস্যা কি আপনার? একবার বলছি যাবো না তার মানে যাবো না, যাইতে পারবো না। অন্য রিক্সা দেখেন। তো কথা হইলো? আরে রাখেন, অন্য রিক্সা দেখেন। দেখছো হালার পুতে চালাই রিস্কা আর ফকিনের বলে ফুটাঙ্গি, দেখছো? চলো তো, এত কথা কম লাগবো না, ওইদিকে জায়গা আছে। ওজা কলিম ভাই। হ্যাঁ কি মিজান আজকে বাসা থেকে খায়া আসুনি? না আসলে ওই বুড়ি মাটা জ্বর আসছে তো, ইচ্ছা হইতেছিল না যে বুড়িটারে কষ্ট দেবো, এই লাইগা ভাবছি আজকে এইখানে খামো। কি রে, তোরে ভাত আর ডাল দিতে বললাম না? কি হয়েছে কলিম ভাই তোমার? ভাত আর ডাল দিয়া খাইবা, তরকারি রইবা না? আজকে প্যাসেঞ্জার নাই তো, কপালটা খুব খারাপ, তার উপর আবার ট্রাফিক আটকে রাখছিল। কইও না, আমি না মাঝে মাঝে খালি ভাবি এই শহরটা জানে কেমন। এই শহরে থাকতেছি ঠিকই,
কিন্তু শহরটা আমগোলাই কেন, গরিব গোলাই কেন, বড় লোক গোলাই কেন? আরে ভাই খালি পেটের টানে এখানে বসে আছে, তাহলে কবে চলে যেতাম গ্রামে। পেটে টানে আসো আর খালি ডাইল আর ভাত দিয়ে খাইতেছ। টাকাও আরে কি করতেছো মিজান, তোমার মাছটা আমাকে দিয়ে দিলা? ভাই কও, আবার কও দিয়া দিলি মাছরা। ভাইয়ের জন্য সব কিছু করা যায়, সব। আর তাছাড়া আজকে ভাবছি সারা রাত রিক্সা চালামু, এলাকা আর খামো না। আরে খাও না, লাটতেছে চারটাছে। ওনার টাকাটাও আমি দিব। কত হয়েছে জায়গা? এই যে ভাই, মিরপুর বেড়িবাদ যাবেন? একলাই যাইবে নাকি কতন বড়ের সামনে থেকে কেউ উঠবো? কি কইতাছেন ভাই, এত রাইতে আমার সাথে কে উঠবো? বুঝি বুঝি, এগুলো আমি খুব ভালো করে বুঝি। আমার রিক্সা এসব হইব না। যান যান, ফুটেন অন্য রিক্সায় যান। যান ভাই শোনেন না, অনেক রাইত হইছে, কোন রিক্সা তো পাইতাছি একবার কইছি না আমার রিক্সায় যাওয়া যাবো না। যান, সরেন এখান থেকে, ভাগেন। ভাই, অনেক রাইত হইছে, কোনো রিক্সা পাইতাছি না। চলেন না ভাই, আপনি গেলে খুব উপকার হইব আমার। ভাই না বালা, একটু চলেন। যাইতে পারি, 250 টাকা দিতে হইব। ভাই 250 টাকা তো নাই, আমার কাছে 180 টাকাই আছে, পরেই দিয়ে দিব ভাই, চলেন না ভাই। সত্য করে কন, 180 টাকাই আছে? হ, আল্লাহর কসম আমার কাছে 180 টাকা আছে, 1 টাকাও বেশি নাই। আল্লাহর নাম নিয়ে কোনো কথা কোনো দরকার নাই। ওঠেন। উঠতেও তো পারেন না। আপনি অনেক বালা ভাই। চেইন পড়ে গেছে। কতক্ষণ লাগবো? বেশিক্ষণ নাই, যে হয়ে যাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাসার তো আবার গেট বন্ধ হয়ে যাবো।
এরপরে বাসা দেখা যাবে ঢুকতেই পারুন না। আচ্ছা, বেদিবান্ধের কোন বাড়িতে যাইবেন? বেইবাদের চক্ষু হাজির বাড়িতে। চক্ষু হাজির বাড়িতে? ও এনে কি করেন? ওইখানে আমি কাম করি। আরে চক্ষু হাজিরে তো আমি খুব ভালো করে চিনি। আমগো যে মহাজনের চাচা তো ভাই, আপনি একদম চিন্তা করেন না। হাসায় চক্ষু হাজির বাড়িতে আমি নিজে আপনার সুন্দর মতো নামাই দিয়ে আসুন। কত প্যাসেঞ্জার নামাই দিয়ে আসছি, আর চক্ষু হাজির আমি নিজে নামাইছি। আপনার গ্যারেজ কোন জায়গায়? আমার গ্যারেজ ওই যে মাজার গেট রোডের মধ্যে। ও আমি চিনি তো। দেখছেন দুনিয়াটা কত ছোট, এই যে অল্প সময়ের মধ্যে আপনি আমার চেনা পরিচিতর মতো একজন হয়ে গেছেন। একদম চিন্তা নেন না, আপনারা সুন্দর মতো নামাই দিয়ে আসবো। কিন্তু আপনার নামটা তো জানি না, আপনার নাম কি? আমার নাম কমলা, কমলা বেগম। সুন্দর নাম। আপনার নাম কি? মিজান। মিজাইন না কয়ে ডাকে সবাই, কিন্তু আপনার চিন্তা করানোর কোনো দরকার নাই। এই যে এর দারোয়ান আছে না, হেও আমার পরিচিত। গেট বন্ধ করে দেবো আমি, কয়ে সুন্দর মতো খুইলা আপনারা ভিতর পর্যন্ত দিয়ে আসবো। আপনি একটু বসেন, আমি খালি কামটা শেষ করে দিই। কিরে, আসসালামু আলাইকুম স্যার। তোরা কারা এত রাতে এখানে কি করতেছিস? জি, এটা আমার রিক্সা, আমার চেনটা পড়ে গেছে, চেনটা ঠিক করার জন্য এখানে দাঁড়াইছি স্যার। সত্য বলতেছিস? জি স্যার, আল্লাহর কসম, এই যে মাথায় হাত দিয়ে করতেছি। বিশ্বাস হয় না? এই ওরা থানায় নিয়ে চলো। না স্যার, আপনার নিয়ে যাবেন কেন? আমি তো কোনো দোষ করি নাই স্যার। আরে এই এলাকায় বহু চোরাই রিক্সা বেচা কেনা হয়, তোকে থানায় নিয়ে ইন্টিগ্রেট করতে হবে। এই রিক্সা তোর না অন্য করে এটা দেখতে হবে। এই নিয়ে চলো। স্যার বিশ্বাস করেন, আমি মিথ্যা বলি নাই স্যার, আমি চুপ করে পারি স্যার, আমি সত্যি বলছি স্যার, এটা আমার রিক্সা স্যার। স্যার আমি কোনো ভুল করি নাই স্যার, স্যার আমি কোনো চুরি করি নাই স্যার। এই আপনি কি? উনি আমার স্বামী। ও, আপনারা দুজন স্বামী স্ত্রী? এত রাতে এখানে কি করতেছেন? কি করবো আর, আমি বাইকটা আইছি, হ্যাঁ আমার নিতে আইছে। ও, যাবেন কোথায়? বেরিবার। আর হ্যাঁ, রিক্সা হয়েছে বেরিবাদের রিক্সা। এই রিক্সার গ্যারেজ কোথায়? বাজার ওঠে স্যার। মাজার? আচ্ছা, তোর মহাজনের মোবাইল নাম্বার দে তো। দেখি কথা বলে সত্য না মিথ্যা। হ্যালো, হ্যাঁ আপনি কি রিক্সার গ্যারেজের মালিক? মিজান মিজান কি আপনার রিক্সা চালায়? ও আচ্ছা 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 ঠিক আছে, ওকে। এই ছেড়ে দাও, যান সাবধানে, এত রাত্রে চলাফেরা করবে না, ঠিক আছে? যান, আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো মতো থাকে। জি জি। আপনি কি মানুষ না ফেরেশতা? কত বড় বিপদ থেকে আপনি আমার বাঁচাইলেন। আপনি এত বলদ কেন? হ্যাঁ, সবকিছু খুইলা করবেন না। কমু কেমনে? পুলিশ দেখছি আমার হাত পা ঠান্ডা গেছে, আমার মুখ দিয়ে কথা আইতেছিল, আমার দম বন্ধ হয়ে যেতেছিল। শুনেন, এত ডরাইলে এই শহরে কাম করে খাইতে পারবেন না। হয় হচ্ছে গিয়ে না খায়া মরবেন, আর না হলে মানুষের লাথি গুতা খাইবেন। এটা অবশ্য আপনি খারাপ কর নাই। এই শহরটা জানি কেমন, সবগুলোর মানুষ অনেক স্বার্থপর, সুযোগ পাইলে খালি ঠকায়, একটা বারের জন্য ফিরাও তাকায় না। সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। আমার চেহারা দেখে কি বোঝা যায়? আমার চেহারা কি বড় দিল হান নাকি? শোনেন, এত সময় নাই আপনার সাথে কথা করেন, রিক্সা ঠিক করেন, তারপর রওনা হই, দেরি হয়ে যেতেছে। আপনি ওইটা বসেন, একদম চিন্তা করেন না, এখন আমি ঠিক করতেছি।
চাপা এদিকে কোনো গোলাপি শাড়ি পরা কারো যাইতে দেখছেন নাকি? না দেখি নাই। এই যে 3 রাস্তার মোড়ে খাড়া রয়েছি, মগবাজার। কি হয়েছে এমনি হাসতেছেন কেন? ওই সময় যে পুলিশে আপনি কি কইলেন না রিক্সা চালাইতেছি আর বারবার করে মনে পড়তেছে আর ঠেলা ঠেলা হাসি আসতেছে। ও তো ড্রাইভার সাহেবের কি বউ আছে নাকি? না বউ নাই, এখনো বিয়া করি নাই। কেন করেন নাই কেন? বয়স তো গাঙ্গের পাড়ে চলে গেল, এখনো বিয়াই করেন না, কোন সময় করবেন? এত সহজ? রিক্সাওয়ালা আমি, চাইলে সম্ভব নাকি সবকিছু করা? আর তাছাড়া বাসায় অসুখ মা আছে, এর চিকিৎসা, এর ওষুধপত্র, মেলা খরচ। 3 বেলায় ঠিক মতো খাওয়াইতে পারি না আমার বুড়ি মাডারে। ওর বিয়া করো, এরা খাওয়ামুখী পিন্দামুখী। শোনেন, রিজিক দেওয়ানের মালিক হচ্ছে আল্লাহ। আপনি আল্লাহর নাম লয়ে বিয়েটা করে ফেলেন, রিজিক আল্লাহ দিব। খুব সহজে এত সুন্দর সুন্দর করে কথা বলতে পারতেছেন, আমার জায়গায় থাকলে করতে পারতেন না। তা আপনার খবর বলেন, বিয়ে শাদী করছেন? না, এখনো বিয়ে হয়েছে না। তাইলে এবার আপনার জিগাই, আপনি বিয়ে করেন নাই কেন? শোনেন, আপনি এত কথা মনে লাগবে না, আহেন বাসায় না পৌঁছাই দিবেন, চলেন। এই যে এখনই লগে লগে হয়ে গেলেন, অন্য সবার মতো না, রিক্সাওয়ালা বানাই দিলেন এখনই। মানে মানে বুঝেন না? আমরা রিক্সাওয়ালা আমগুলোকে সুন্দর করে কথা কয়, 2 টাকা 5 টাকা লেগে চট থাপ্পড় দেয়, লাঠি গুতা দেয়, এই ওই করে ডাকে রিক্সা চালান, আয় রিক্সাওয়ালা। আপনি ওইটা করলেন। আপনি না আসলে একটা বলদ কিসিমের মানুষ পুরাই। আপনি কি জারিও বুঝেন না, আর রঙ্গ তামাশাও বুঝেন না। এটা কি রঙ্গ কয় নাকি? আপনার বাড়ি কোন জায়গায়? পার্বতীপুর। অহন বুঝছি, মফিজের এলাকার লোক না? তাই খবরদার, খবরদার আমার মফিজ বলবেন না। আমি মফিজ না, নিজে খাইটটা কাম করি, অর্থ উপার্জন করি, ওইটা দিয়ে নিজে চলি, নিজের মারে চালাই। হ্যাঁ, অনেক কষ্ট করে চলি, আমি মফিজ না। ও মা গো মা, মফিজ দেখা যায় গুসাও করে। খবরদার আরেকবার কইতেছি, মফিজ কইবেন না কইতেছি, তাহলে কিন্তু ওই রিক্সায় নিমু না। জান মফিজ মফিজ মফিজ। জান এখান থেকে, আপনার আমি রিক্সায় নিমু না। জান, খবরদার আমার সামনে আসবেন না কইতেছি, আসবেন না আমার সামনে। আচ্ছা আর কইতাম না মফিজ। আরেকবার কইলে কিন্তু কইছি নিমু না। রিক্সায় যদি যাইতে চান চুপ করে বসে থাকেন, মাথা ঠান্ডা হইব, তারপর যাবো। আচ্ছা আর বসে করে রাখবে, থামান লম যাই। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি একটা চরিত্রহীন, তোমার সাথে আমি কোনো সংসার রাখবো না। আচ্ছা এইভাবে চিৎকার করে কথা বলে আশেপাশে মানুষজন শুনবে, মানুষজন খারাপ বলবে। তুমি আমার সাথে ঘরে চলো, ঘরে যাই কথা বলি, চলো। তোমার সাথে আমি কোনো কথা বলবো না। তুমি চরিত্রহীন, তোমার সাথে আমি কোনো সংসার করবো না। তুমি আমার ছাড়ো। প্লিজ এমন করো না, চলো না ঘরে যাই কথা বলি। পার্সোনাল ম্যাটার পার্সোনাল রাখি না, পাবলিকলি কথা না বলি আমরা। প্লিজ প্লিজ। আই রিকশা, আই খালি যাবেন। আরে এরকম পার্সোনাল কথা যদি পাবলিকলি বলো তাহলে মানুষজন কি ভাববে বল। এটা কার রিকশা? এই যে আমার রিক্সা, আমার। খবরদার, পুরো চেষ্টা করবো না। আচ্ছা কি করতেছো, মানুষজন দেখতেছে। তুমি যদি আরেকটা কথা বলো আমি চিৎকার করবো। এটা আমার রিক্সা, কিন্তু আমার তো প্যাসেঞ্জার আছে। আপনি যে উঠে বসলেন, আমরা কিন্তু বেরিবান্ধের দিকে যাবো। আপনি কি যাইতে চান? কেন আচ্ছা ঠিক আছে, চলো। উঠে বসো। আরে এরকম অপরিচিত মানুষের যাওয়াটা সেফ রেট রিস্কি। তারা তোমার থেকে অনেক ভালো। আরে আজব শুনো প্লিজ।
তুমি কি করো? আমি আমি মানুষের বাসায় কাম করি। এত চাইবেন না, এত চাইবেন না, এত চাপলে রিক্সা থেকে পড়ে দেবে। আমিও মানুষ, বাঘও না বাল্যক। চুপ করো। আপনি আমার লোক এমনি কথা বলতেছেন কেন দেখা? আমি কি আপনার বাসায় কাম করি যে আপনি আমার দমক দিবেন? এই মেয়ে, তুমি তো বেশি কথা বলো কেন? শোনেন, আপনি আমার লোক এমনি কথা বলবেন। এমনি যদি কথা বলেন আপনাকে কিন্তু রিক্সা থেকে নামাই দিবা। তুমি আমাকে রিক্সা থেকে নামিয়ে দাও কি? ও মা গো, এই না আমার স্বামী, আর এটা আমারই রিক্সা। আমি বলে কেডা রিক্সা থেকে নামাই দেবো আপনার? কি? এটা তোমার জামাই রিক্সা? কেন, আপনার কোনো সন্দেহ আছে? হয় নেই আমার জানা, কিন্তু আমরা মধ্যে না আপনাদের মতো এত ঝগড়াঝাটি হয় না। আমরা মধ্যে গভীর প্রেম ভালোবাসা, সারাক্ষণ ভাব ভালোবাসা। আমরা কিন্তু আপনারা অনেক মানুষ না, ঝগড়া করে জামাইরে রাস্তার মধ্যে ফালাই রিক্সা নিয়ে জামা যাওয়া, এইটা আমরা করি না। দেখতেছেন না আমার জামাই আমার এনে রিক্সা করে ঘুরতেছে, এতই ভাব ভালোবাসা আমরা। এই কি হয়েছে তোমার, থামোকে রে? আপা, এই যে এর কথা একদম বিশ্বাস করেন না, সারাক্ষণ খালি মিছা কথা কয়। এই তোমার কি হয়েছে? মিথ্যা কথা মানে? মানে কি? মিছা কথাই। আমরা দুজন স্বামী স্ত্রী না, উদয় বানায় বানায় বলছে, বিশ্বাসই করেন না। এই ঠিক আছে, চলো সামনের দিকে চলো। জি চালাই। বুঝতেছি না তো কিছু। কি কইতাছেন দুজনে? তোমার এত কথা মনে লাগতো না, তুমি রিক্সা চালাও। জি চালাইতেছি। আচ্ছা, হ্যাঁ, কাঁঠাল বাগানের ঢালের সাইডটা দিয়ে যেতে হবে। এগিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। কাঁঠাল বাগানের ওদিক দিয়ে যাবেন? ওই ডাল দিয়া? ওই রাস্তা তো ভালো না। আরে এখানে রেগুলার আসা যাওয়া করতেছি আমি, আপনি আমার শিখাইতেছেন, আপনি যান ওদিক দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, ওই দিক দিয়ে যেতেছি। ভাই 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 এসব কি করতেছেন? ভাই 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 একবার মারে ফেলামু। ভাই হাতাল তালা কোন? ভাই তোর কাছে কি আছে? ভাই কর ভাই, ব্যাগে আছে। ভাই কর ভাই, এরকম করে না ভাই। ভাই কর ভাই, চুপ চুপ একদম মাইরা ফেলামু। এইসব করে না ভাই, এসব খারাপ কাজ ভাই। এই একটা কোনো কথা কবি না ভাই, এসব করে না ভাই। তুমি ঠিক আছো? জান তুমি ঠিক আছো? তুমি এখানে কিভাবে আসছো? আমি কি তোমার একা ছাড়তে পারি? আমি তোমাদের পিছিয়ে পিছিয়ে ফলো করতেছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। ভাগ্যিস এটা আসছিল, তাহলে কিন্তু আজকে খবর আসছিল। এটা কি, এটা দিয়ে কি হয়েছে? মরিস মরিস, ও আর একটু হলে তো আপনার সামনে চলে যাইতো। আর আমি না তোমার এই পয়সা রুম 1 লাখ আইতো না? হ্যাঁ, আর বুঝছো কি হয়েছে? ভাই আপনার গভীরতে কি হচ্ছে ওটা আমাকে শোনানোর দরকার নাই ভাই। এই জায়গাটা না নিয়ে আপনি নিরাপদ না। আপনি আপনার বউরে নিয়ে তাড়াতাড়ি চলে যান। ওইদিকে রিক্সা আছে, দেখতে পাইতেছেন? নিয়ে এখন টান দিয়ে যান গা। ভাই আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালো মানুষ ভাই। থ্যাংক ইউ ভাই। আসো আপনারা তাড়াতাড়ি যান ভাই, সাথে যান। চলো চলো সাথে যান।
ওই মোড়ের দিকে গেলে রিক্সা পাইবেন। আবার ব্যাট খাইতেছে। উনি কি কইছে? তোমার এত কথা মনে লাগবে, আমি তো আপনার তুমি করে ডেকে সমস্যা নাই, তুমি ডাকো নি যায়, আমি তো তাহলে ডাকতে পারি। চলো রিক্সায় চলো। হ্যালো ভাই। আমার কোনো খোঁজ আছে? না ভাই, এখনো কোনো খোঁজ খবর পাই নাই। আরে ভাই, এটা তুমি কি কথা কইলে? এখনো কোনো খুঁজে পাও নাই মানে কি? ভাই আমি তো বসে নাই ভাই, আমি তো খুঁজতেছি। আরে ভাই, আজকে রাতের মধ্যে যেভাবে হোক আমি আমার রেজাল্ট চাই। ওই মেয়েটাকে যেভাবে খুঁজে বের করতে হবে। আমি এর আর বেশি কিছু শুনতে চাই না। কামাল ভাই প্লিজ। কি হয়েছে ওস্তাদ? আর কোশ না, কাজটা নেওয়াই ঠিক হয় না। আর এই রাত করে কোথায় খুঁজবো মেয়েটারে, কত দিই? তারপরে চলেন যায়, বইয়া লাভ নাই, বড় থাকতো। তা ঠিক কইছিস, চল দিই। চলেন। রাত তো বাকি আছে। কি করিস? কেটে এলে কই যায়? কয়টা টাকা দে, সিগারেট খাবো। আমার কাছে কোনো টাকা নাই। টাকা তো সালমান খানের কাছে, তোর কাছে নেই রে। না গুণ লাগে মনে হয়, ফ্যাট করে উঠছে। এই এত রাতে এখানে কি? হ্যাঁ, তোর কোনো কাম কাজ নাই? যা তো এখান থেকে যা। আরে কি হয়েছে? মানুষের সাথে কেউ এমনি কথা কয় নাকি? একটু সুন্দর করে কথা বল যায় না? তুমি চুপ থাকো। আই তোরা যা এখান থেকে, যা, আর আমার গরু যাইতে দে। তুই তো কারি করবি না, খবর হয়ে যাবে কিন্তু। কি খবর করবি তোরা? হ্যাঁ, কি খবর করবি? নিজেদের কোনো কাম কাজ নাই, এত রাইতে জ্বালাইতে আইছে, আবার একটা খবর করে দিবে। আরে কি হইলো? একবার কইলাম না মানুষের সাথে সুন্দর করে একটু কথা কইতে? আস্তে, ঠান্ডা মাথায়। বোন, আমার কাছে টাকা পয়সা নাই, অল্প কিছু আছে। সিগারেট খাইবা কইলা না, সিগারেট খাইও না। এই টাকা দিলাম, বিস্কিট মিস্কিট খাইও। মানুষের লোকে কেউ এমনি কথা কয়? রিক্সায় উঠো, যাও। ভাই ওর চোখ চলে আসতেছে ভাই, ভাই ওরা আমার সিনসিডেন্ট হয়ে গেছে ভাই, যাও রে। ও বাবা, ভাই ভাই ও ভাই ভাই আপনি কিছু করেন না, আপনি চুপ করে থাকেন। ভাই আমার সিন ও ভাই ভাই কি বলেন ভাই, ভাই আরো চলতেছে তো ভাই। না না, এটা অনেক সময় হয় নাকি? একটু কারণ ভাই, আমি বলছি এরকম, ওই যে অনেক সময় নাকি এরকম পানি দিলে, মলম পানি দিলে মলম দেয়, ঝামেলা করে, ওই দিলে পরে নাকি ঠিক হয়েছে। এটা একটু ভাই ভাই ভাই, চোখটা বন্ধ, আস্তে আস্তে ঠিক হইব, আস্তে আস্তে ঠিক হইব, আস্তে আস্তে ঠিক হইব, আস্তে আস্তে ঠিক হইব। এখন কি একটু ঠিকঠাক লাগতেছে? হ্যাঁ ও ভাই একটু ঠিকঠাক? ও ভাই হ্যাঁ একটু ভালো লাগতেছে ভাই, ওরা আমার সিনসিডেন্ট হয়ে গেছে এত ভাই। চিন্তা করেন না ভাই, আপনার বাড়ি কই? আমরা কিছু ওরে আল্লাহ, অনেক দূর তো, যাবেন কেমনে? টাকা পয়সা কিছু আছে? না রে বই, ওরা আমার সব নিয়ে গেছে। আচ্ছা তাইলে
ভাই আপনি 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 আজকে খারান 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 ধরেন 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 আমার ধরেন শক্ত করে ধরেন ওই যে দেখেন একটু ওই যে দেখতেছেন ওই যে দেখছেন কিছু সিএনজি মিনজি আছে হ্যাঁ আপনি ওখান থেকে একটা সিএনজি লইয়া এখন এদিকে যান গা এই জায়গাটা কিন্তু ভালো না ঝামেলা করে সব সব শেষ করে আপনার কিছু করানোর দরকার নেই এই যে এটা আপনি ধরেন ওই সিএনজি ওই ওরা লয়ে যাও আই শাহরুখ খান দে না কিছু রে। শাহরুখ খান আমি হ্যাঁ তুই তুই হচ্ছে শাহরুখ খান আমির খান। তুমি মারা জায়গা পাও না এই আমার কিরকম করে শাহরুখ খানের মধ্যে দেখা যায় কত দিই আরে রাগ করস কেন, তোর তো প্রশংসাই করলাম। এত রাত করে প্রশংসা করা লাগবে না তোরা এত রাত করতে গাইলি একটা নাইট শুট ছিল, শেষ করে বাসে যেতেছি। দে না কিছু রে, একই উপর দেখে দে আরাম করে জায়গা। রাত জেগে মরি আমরা আর ওনারে উবার ডেকে দিই যা ভাগ চল মনি চল, এটাই তো আমাগো না। ওই মায়েরটাও খারাপ ব্যবহার করলো, এই শাহরুখ খান আমগুলো খারাপ ব্যবহার করলো। চল চল জায়গা, এরাই যাচ্ছে আমগো না, অন্য করে মনে হয়। আয় দাঁড়া কোন মেয়ের কথা বলি তোরা তুই জন্য কি করবি? যেটা প্রশ্ন করছিস সেটার উত্তর দে ওই যে লাল শাড়ি পরা মাইয়াটা। লাল শাড়ি পরা মেয়েটা ওই দেখছিস কোন দিকে কি জানতে চাস বল। আমি জানতে চাইতেছি লাল শাড়ি পরা মেয়া কোন জায়গা দেখছস টাকা দেখিস? কিসের টাকা দেবো আই শাহরুখ খান, তুই তো শাহরুখ খান না রে, গাব্বার সিং। গাব্বার সিং কিছু জানতে হইলে টাকা খরচ করতে হইব। টাকা ছাড়া কিছু করবি না হ্যালো করি মাখো তেল, আমরা কি তোমার পর কও? তোরা না যা হইছিস এনে যা চল এই দাঁড়া 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 এদিকে এনে এই 500 টাকা দিলাম আর 1 টাকাও চাবি না কিন্তু এখন ক কোন জায়গা দেখছিস তুমি তো ক্লান্ত হয়ে গেছো, কিছু খাইবা? না খিদা টিদা নাই একটু জিরাই তারপর আবার রিক্সাটা চালাইতে পারো তোমার আম্মার কি হয়েছে? আমার অসুখ মেমালা অসুখ কোনটা হয় না ঠিক মতো হাঁটতে পারে না ঠিক মতো বইতে পারে না বুক ধর ভর করে দম নিতে পারে না গ্যাস হয় মার অসুখ দেখলে না ভাল লাগে না কষ্ট হয় অনেক ডাক্তার দেখায় না? ডাক্তার ডাক্তারেরও তো পয়সা আছে আমাকে রিক্সা চালায় সংসারই চলে না ঠিক মতো ডাক্তার দাম করতে কবিরাজে দেখাইছি আর উপরে ওই আল্লাহ আছে আল্লাহ দেখি আমার মাও নাই বাপও নাই। মানে কি কি করছ তুই কেমনে মরছে একদিনের কালা জ্বরে, আমি তোমার অনেক ছোট ছিলাম। ছোট থাকতে বাপ মা দুজন হয়, এই জন্য যখন কারো বাপ মা অসুস্থ শুনি আমার মনটা খুব খারাপ হয়ে যায়। চিন্তা করিস না আমার মা বাইচা আছে তোর একদিন নিয়ে যাবো তোর অনেক ভালো লাগবে। হ যাইবা,
আর তোমার লেগা একটা বউ লয়ে যাবো না। হ্যাঁ বউ আইব, যার চাল চুলা নাই, তার পেটে ভাত নাই, মতো খাইতে পারে না, হ্যাঁ রে করবো মাইনছে বিয়া। হ্যাঁ আমারে কেন বিয়ে করবো, কেউ বিয়ে করবো। শোনো, তুমি হচ্ছে আমার মতো কাম করো না, মায়া বিয়ে করবা, জামাই বউ দুজনে মিলে কাম করবো। এগুলো সব স্বপ্ন স্বপ্ন। আমগো মতো যারা রিক্সা চালায় হেগোর ঘরে কোনো মাইয়া দেয় না কেউ, কোনো মাইয়া তো আমগুলো বিয়াই করতে চায় না, কাম করে না মায়া তো আরো করে না। এগুলো কখন খুব সোজা, কেউ রাজি হয়? এই যে এত বড় বড় কথা কইতেছো, তুমি করবা মানে বিয়া? আমি শহরে কাউরে বিয়ে করব না, আমি গ্রামে বিয়ে করব। গ্রামে ফুল আছে, বাতাস আছে, গাছ আছে, কত কিছু আছে। সকালবেলা ঘাসের মধ্যে শিশির পড়ে না, সেটার মধ্যে খালি পায়ে হাত মোজা আমার বউ। আর রান্না করে মিশে গিয়ে মাটির চুলাতে, মাটির চুলার খাওয়া যে কি মজা লাগে। ইস, বিশ্বাস করো এই গ্যাসের চুলার রান্না আমার একদম ভালো লাগে না। কতদিন ধরে পেট বইরা ভাত খাই না আমি। আরে সুন্দরী, যাবি নাকি? চল। আরে লাগলে 500 দিন, চল। সমস্যা ওই যাস কই? এত সেই তো না, এত সেই তো না, খাইতে গেছে। শুন, আমার কি এত সহজে নিয়ে যেতে পারবে? ভালো লাগে না এই শহরে, একদম ভালো লাগে না। এটা একটা শহর, কি লাগাইছিলাম এনে পেট বেড়ে খাওয়ানোর লাগা, ঠিক মতো মারে নেড়ে চলতে পারতেছিলাম না গ্রামের বাড়িতে। এনে এসে এটা সত্য, পেট বেড়ে খাওয়ান পাইছে ঠিকই, ওটার খাওয়ান পাই নাই। তো পড়ে আছে আমার ওই গ্রামে, ওই গ্রামের মাঠে ঘাটে ঝিলে বিলে। থাকুন না আর এই শহরে, এই যে এত সব যখন যান, এত সব ঘটনা প্রতি রাইতে ঘটে, কি এমন মানুষ এগুলি? থাকুন না এগুলো, যাবো গা। তুই যাবি আমার লগে? আমাকে গ্যারাম তুই যেমন কইছিস না, একদমই ওইরকম। অনেক সুন্দর, অনেক শান্তি, মানুষজন এরকম না। নদীর পারে ছোট্ট করে একটা ঘর বানানো, তুই আর আমি আর আমার মা, ঘর দিয়া মাটির যে চুলা ওইটাতে রান্ধবি তুই, তুই আমারও খাওয়াবি, তুই খাবি আমার মারও খাওয়াবি। যাবি? সত্যি নিবা আমারে? জানি। চল, দেরি করুন না, কখন যাবো গা, মারে লয়া আজকে যাবো গ্রামের বাড়ি। চল। আপনি কেডা? আপনার তো চিনি না আমি। ভাই সেটা কইতেছি সেটা কই। ভাই 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 একদম কিন্তু ভাই ভাই কোনো ভুল করতেছ না, কইতেছ তো আপনারা চিনেন না ভাই। কি ভুল করতেছ? ওই যে ও চিনেন না কিন্তু ভাই। দালালি করো না। দাদা ভাই আরে আপনি গ্রামের বাড়ি ভাই ভাই